হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ দেখো দীঘায় আমাদের সেকেন্ড দিন, আর আমরা এখন সবাই মিলে রেডি হয়ে গেছি সমুদ্রে স্নান করতে যাবো বলে। ওইদিকে দেখো বৌদি, বাবু, দাদা, আমার ভাই, সবাই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লিফটের জন্য। বাকি সবাই লিফটে করে নিচে চলে এসছে, আর এখানে আমরা এখন সকালে টিফিন করে দিচ্ছি মুড়ি ঘুগনি। আর দেখো আমি একটা ডাবও কিনেছিলাম আমি আর ভাই খাবো বলে। তো চলো, সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাওয়া যাক সমুদ্রের সাইডে। আমার দাদার দেখছো পিছনে এখনো খাওয়া হয়নি। আর আজকে ছিল প্রচণ্ড প্রকার গরম। আর আমার এই ড্রেসটা পরার গেট রেডি উইথ মি তো তোমরা দেখেই নিয়েছো শর্টসের মাধ্যমে, আমি তো আগেই ছেড়ে দিয়েছি। আর আজকেরও বিচের সাইডে প্রচণ্ড প্রকার ভিড়, আজ কিন্তু প্রচণ্ড প্রকার হাওয়াও দিচ্ছিল। তো আমরা প্রথমে ভেবেছিলাম আজকের ভিডিও করব না, কেননা কেউ ফোন নিয়ে যেতে চাইছিলাম না, কেননা আজকে ভেবেছিলাম সবাই মিলে স্নান করব। তো তারপরে ভাবলাম যে না, একটু তোমাদের জন্য ভিডিও করি। তো ওই জন্য আজকের ভিডিওটা প্রচণ্ড ছোট হয়েছে। আর আজকেরও দেখো আমরা সেই পাথরের উপর দিয়েই নামছি, আর আমার বৌদি তো নামতেই পারছিল না, প্রচুর ভয় পাচ্ছিল। এখানে দেখো জলের মধ্যে থেকে কি বিচ্ছিরি দেখতে একটা পোকা উঠে এসেছিল, খুবই দেখতে বাজে লাগছিল পোকাটাকে। এখানে এখন আমাদের স্নান হয়ে গেছে, আমারই হয়ে গেছে, আমি চলে এসেছি হোটেলের দিকে। আর এই দোকানটা থেকে আমি কিছু কিছু জিনিস কিনেছি, যেগুলো আমি তোমাদেরকে আমার ঘরে গিয়ে দেখাবো। আর এখানে দেখো আমরা সবাই এসে এখন সুইমিং পুলে নেমেছি, স্নান করছি। আর আমরা প্রত্যেক দিনই আমরা সমুদ্র থেকে স্নান করে আসার পরে এই সুইমিং পুলেও স্নান করতাম। সমুদ্রে দেখো আমরা ১-১.৫ ঘন্টা স্নান তো করে এলাম, তারপরে এখানে এসেও প্রায় আধা ঘন্টা মতন আমরা এই সুইমিং পুলে স্নান করছিলাম সবাই মিলে। এখানে একটু আমিও দেখো ক্যালমা করে ভিডিও করে নিচ্ছিলাম, কেননা আমি যে ট্রানজ্যাকশন ভিডিওটা করেছি তাতে লাগতো বলে। তো এখানটায় আমি সাঁতার একদমই জানি না, আমি না সমুদ্রে পুকুরে কোথাওই সাঁতার কাটতে পারি না। তো এখানে আমাকে একটা ডুবে শট নিতে হতো, যেটার জন্য আমাকে খুবই ভয় লাগছিল। আর যতবার টেক নিচ্ছিলাম আমার চশমাটা মাথায় উঠে যাচ্ছিল, তো ওই জন্য প্রচণ্ড ভয় লাগছিল। তো চলো, এবার উঠে গেছি, দিয়ে রেডি হয়ে নিয়েছি দুপুরের খাবারটা খেতে যাবো বলে। সেদিন প্রায় আমরা দুপুরের খাবার খেয়ে উঠেছিলাম 5:30 কি 6টা এমন টাইমে। খুবই যেহেতু মজা করছিলাম আমরা সমুদ্রের জলে, মানে সুইমিং পুলে। তো এখানে দেখো আমরা সবাই এখন খেতে বসে পড়েছি। আর আমাদের রায় কোথায় বসেছে দেখেছো? একদম টেবিলের উপরে। আর পিছনে তোমরা জানলা দিয়ে দেখতে পাবে যে কিছুটা সন্ধে হয়ে এসছে। আর এখন আমাদের প্লেটও দিয়ে দিয়েছে। প্লেটে ফার্স্টেই দিয়েছে আজকে দুপুরের মেনুতে ছিল শুক্তো, ভাত, আলু ভাজা, ডাল, আর ছিল মাংস। কালকের খেয়েছিলাম মাছ, আর আজকে ছিল মাংস। মাংসটা তো অপূর্ব সুন্দর হয়েছিল, এবং সবকটা রান্নাই সুন্দর হয়েছিল। ঘরে থাকলে প্রায় এই শুক্তো, তারপর যে সবজিগুলো দিচ্ছিল সেগুলো খেতাম না, কিন্তু ওখানে সবই খেয়ে। কাল সন্ধ্যের দিকে আমরা সবাই মিলে তো দীঘার মন্দিরে গিয়েছিলাম, এবং আজ দেখো সবাই মিলে বেরোচ্ছি দীঘার বাজারটায়। তো আজকে কিন্তু সন্ধ্যে থেকে প্রচণ্ড প্রকার বৃষ্টি সমেত বজ্রপাতও হচ্ছিল, দেখতে পাবে এখনও বিদ্যুৎ চমকাচ্ছে। তো তাও সবাই মিলে একটু বেরোলাম, কেননা আজই আমাদের দীঘাতে লাস্ট দিন। কাল সকাল 10টাতে আমাদের ট্রেন আছে, সবাই বেরিয়ে যাব। তো তখন সবাই রেডি সেডি হয়ে বেরিয়েছি, আর প্রচণ্ড প্রকার হাওয়া দিচ্ছিল। যেহেতু 5-10 মিনিট আগেই বৃষ্টিটা কমেছে, তো ওয়েদারটাও খুবই সুন্দর। আর এরা সেজেছে দেখছো, মাথায় কি সব লাগিয়েছে। আর আমরা এত লোক গেছি, প্রায় রাস্তার দেখো সেই শুরু থেকে শেষ প্রান্ত অবধি শুধু আমাদেরই লোক রয়েছে, আর কেউ নেই। আর শুধু মাঝের মধ্যে একটু করে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, আর কি জোরে জোরে হাওয়া দিচ্ছে। আর এখানে আমাদের রায়ের অবস্থা দেখো, একটু যদি আমাদের কারোর কোলে এসছে কি কান্না কাঁদছে, কি বিরক্তি। এখানে মিঠু দিদি আমাকে কিছু তো বলছিল। আর এটা যেহেতু বাজারটা একদমই সমুদ্রের পাশে, খুবই হাওয়া দিচ্ছিল। দেখো আমরা এখন বাজারটায় চলে এসেছি, প্রথমে এসেই দেখো খেয়ে নিচ্ছি কাবাব। আর একটা সবুজ কাবাবও কিনেছিল, আর এটা কিনেছিল টেংরি কাবাব। তো এগুলো সবই আমার দাদা কিনেছিল, আর এই যে জিনিসগুলো এগুলো সবই আমি কিনেছিলাম। কি কি কিনেছি সবই তোমাদেরকে আমি ঘরে গিয়ে দেখাবো, কেননা এখানে দেখালে জিনিসগুলো প্যাকিং করা আছে, আমি আর প্যাকিং করতে পারবো না। আর যেহেতু কাল সকালেই বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হবে আবার দীঘার নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর দেখো আজকে রাতের খাবারে ছিল রাইস আর চিলি চিকেন। তো সবাইকে জানাই টাটা।